তো এই মাসের একটা আমল হচ্ছে যে কোনো তারিখে রোজা রাখা। এই মহরম মাসের একটি আমল হলো এই মহরম মাসের যে কোনো তারিখে রোজা রাখা। যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে অন্যান্য মাসে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হইতো এর দ্বিগুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। সুবহান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো এই মহরম মাসের রোজা। মহরম মাসের রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। এই মহরম মাসের রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে অন্যান্য মাসে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় এর চেয়ে দ্বিগুণ সওয়াব, এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের যে কোনো তারিখে সাধারণভাবে রোজা রাখার কথা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আশুরার দিনে রোজা রাখতে বলেছেন। আশুরার দিনে অর্থাৎ মহরমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন এবং এর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলতেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, নবীজি বলেন আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আশুরার দিনে রোজা রাখার বদৌলতে মানুষের জন্য তার পরবর্তী এবং পূর্ববর্তী 1 বছরের তার এরকম গুনাহের কাফফারা হয়ে যাবে এই আশুরার রোজা। তো এই আশুরার রোজা এটা সুপ্রাচীন যুগ থেকে চলে আসছে। ইসলামের ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই আশুরার বিধান হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল, হযরত নূহ আলাইহিস সালামের শরীয়তে ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে ছিল, এমনিভাবে হযরত মূসা আলাইহিস সালামের শরীয়তে ছিল, এমনিভাবে আমাদের এই উম্মতে মুহাম্মাদীর শরীয়তের মধ্যেও রয়েছে। তো এই আশুরা রোজা এর প্রাচীন ইতিহাস রয়েছে। এই আশুরা রোজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি দেখতেন যে মক্কার যে সমস্ত মানুষ রয়েছে তারা সকলেই রোজা রাখত। এমনকি মক্কার যে সমস্ত বড় বড় কাফের লিডাররা ছিল তারা পর্যন্ত এই আশুরা রোজা রাখত। আবু জাহেল, উতবা, সাইবা এরা পর্যন্ত এই আশুরা রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ওই সমস্ত কাফেররা জবাব দিয়েছিল যে আমরা যেহেতু মিল্লাত ইব্রাহিমের অনুসারী, আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন তাই আমরাও রোজা রাখি। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে গেলেন, সেখানে ইহুদিরা এই দিন আশুরার দিনে রোজা রাখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কি কথা বলেছেন, ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয়ের কিতাবের মধ্যে এই হাদিসটি আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই আশুরার দিনে কি জন্য রোজা রাখো, তোমরা কি উদ্দেশ্যে রোজা রাখো? তখন তারা জবাব দিয়েছিল, হাযা ইয়াউমুন আযীম, এই আশুরার দিনটি হচ্ছে এক মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ওই সমস্ত ইহুদিরা তারা জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এই দিনটি হচ্ছে এক মহান দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাঈলদেরকে
ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম অত্যাচার নির্যাতন থেকে সেদিন হেফাজত করেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে তার দলবল সহ সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুনাহু। আল্লাহ রাব্বুল আলামিনের যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, এর শুকরিয়া হিসেবে মূসা আলাইহিস